শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 25 পয়েন্ট বা 0.44% বৃদ্ধি পেয়ে গ্রিন জোনে ফিরেছে এবং 5,760 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 674 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 0.20% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক, টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন এবং রবি, ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা এবং টেকনো ড্রাগস আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে ব্যাংকিং খাত থেকে আজ সর্বোচ্চ 2.2% এবং এনবিএফআই খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.11% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ 2.18% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ 20-এ আজ ব্যাংকিং খাতে 7টি, টেক্সটাইল খাতে 6টি করে কোম্পানি রয়েছে। রহিম টেক্সটাইল মিলস, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হামি ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার পিপি এবং গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। ইসলামী ইন্স্যুরেন্সের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেওয়ার পর ক্রয়ের চাপ সৃষ্টি হয়, যা আজ শেয়ার মূল্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ রহিম টেক্সটাইল মিলস, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার কেনার জন্য পরিচালকরা শেয়ার কিনেছেন, এই তথ্য ছাড়া অন্যান্য শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড অর্থবছরের প্রথম 2 মাসে প্রায় 41,000 কোটি টাকা সংগ্রহ করেছে, যা লক্ষ্যমাত্রা থেকে 10,000 কোটি টাকা কম। ব্যাপক অস্থিরতা, ব্যবসায়িক কার্যক্রম হ্রাস এবং আমদানি এলসি খোলা ও নিষ্পত্তিতে 13% হ্রাস, সেই সাথে সরকারের ট্রানজিশন ফেজ সহ রাজস্ব সংগ্রহের উপর নেতিবাচকভাবে প্রভাব ফেলেছে। 2023-24 অর্থবছরের শেষ ত্রৈমাসিকে দেশের সরকারি বৈদেশিক ঋণ 4.2 বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে, যা প্রাথমিকভাবে আইএমএফ, বিশ্বব্যাংক এবং বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে দীর্ঘমেয়াদী ঋণ বিতরণের মাধ্যমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে জুনের শেষ নাগাদ সর্বজনীন বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 83.22 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কমপক্ষে 80 বিলিয়ন মার্কিন ডলার দীর্ঘমেয়াদী ঋণ ছিল। উপরন্তু বেসরকারি বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 20.57 বিলিয়ন মার্কিন ডলার। অর্থবছর 2024-এর শেষ নাগাদ দেশের মোট বৈদেশিক ঋণ 103.79 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।